আজকে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের 1 নম্বর উপপাদ্য প্রমাণ করব। 1 নম্বর উপপাদ্যে বলছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 4 সমকোণ। এটা প্রমাণ করার জন্য চতুর্ভুজের চার কোণের সমষ্টি 4 সমকোণ। এখন এটা আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করতে হলে তোমাকে যেটা জানতে হবে, 1 নম্বর তোমাকে জানতে হবে চতুর্ভুজ কাকে বলে। চতুর্ভুজ কাকে বলে? 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। কয়টি বাহু? 4টি বাহু দ্বারা আবদ্ধ হইলেই চতুর্ভুজ। যেমন দেখো, খেয়াল করো, এবার একটু কাউন্ট করো, গণ। এখানে কয়টা বাহু আছে? 1 2 3 4। 4টা বাহু একত্রিত হয়েছে না, আবদ্ধ হয়েছে, এই জন্য এটা নাম একটা চতুর্ভুজ। এখানে কয়টা বাহু? 1 2 3 4, তাহলে এটা একটা চতুর্ভুজ। এখানে কয়টা বাহু? 1 2 3 4, তাহলে এটাও চতুর্ভুজ। এখানে কয়টা বাহু? 1 2 3 4, তাহলে এটাও। তাহলে 4টি বাহু দ্বারা আবদ্ধ হইলেই চতুর্ভুজ। এখন কথা হচ্ছে নামকরণ করতে হবে। যেমন নামকরণ করতেছি A B C D, তাহলে A B C D এটা একটা চতুর্ভুজ। অথবা এখানেও দিতে পারো A B C D, এটা একটা চতুর্ভুজ। বুঝছেন এই কথা? তাহলে 4টে বাহু দ্বারা আবদ্ধ হইলেই চতুর্ভুজ। চতুর্ভুজের কয়টা কোণ থাকে? 4টা কোণ থাকে। কয়টা? 4টে। একটা কোণ, 2টা কোণ, 3টা কোণ, 4টা কোণ। দেখো, একটা কোণ, 2টা কোণ, 3টা কোণ, 4টা কোণ। একটা কোণ, 2টা কোণ, 3টা কোণ, 4টা কোণ। 1 2 3 4। তাহলে চতুর্ভুজে কয়টা কোণ থাকে? 4টা কোণ থাকে। কেমন? এবার আসো, চতুর্ভুজের যে 4টা কোণ আছে, এই 4টা কোণের সমষ্টি 360 ডিগ্রি তথা 4 সমকোণ। এটা প্রমাণ করবো আমরা ত্রিভুজের সাহায্যে। কার সাহায্যে? ত্রিভুজের সাহায্যে। এবার তাইলে আসো, ত্রিভুজ কাকে বলে জানিনি? ত্রিভুজ, ত্রি মানে 3, ত্রি মানে 3। তাই 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। কয়টি বাহু? 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। যেমন দেখো, এখানে কয়টা বাহু আছে? তাহলে এটা একটা ত্রিভুজ। এখানে কয়টা বাহু আছে? তাহলে এটা একটা ত্রিভুজ। এখানে কয়টি বাহু আছে? তাহলে এটা একটা ত্রিভুজ। 3টি বাহু দ্বারা আবদ্ধ হইলেই ত্রিভুজ। 3টি বাহু দ্বারা আবদ্ধ হইলেই ত্রিভুজ। নামকরণ করি A B C, তাহলে ত্রিভুজটার নাম কি? A B C। যদি তুমি বলো না স্যার A B C না, এটা B C A, সমস্যা হবে না? সমস্যা হবে না। সিস্টেম হচ্ছে আবদ্ধ হইলেই ত্রিভুজ। আবদ্ধ হইলেই ত্রিভুজ। এবার যেভাবে আবদ্ধ হোক, যে দিক থেকে আবদ্ধ হোক, কোনো সমস্যা নেই। তাহলে A B C বললে যে কথা, A C B বললেও সেই কথা, B A C বললেও সেই কথা, B C A বললেও একই কথা। 3টি বাহু দ্বারা আবদ্ধ হলে ত্রিভুজ, যেভাবে আবদ্ধ হোক। তাহলে আমরা এটাকে বলতে পারি A B C ত্রিভুজ, অথবা বলতে পারি B C A ত্রিভুজ, অথবা বলতে পারি A C B ত্রিভুজ, কোনো সমস্যা নেই। বুঝছো না কথা? তাহলে ত্রিভুজ চিনছো তো? এবার আসো, ত্রিভুজের কয়টা কোণ থাকে? 3টি কোণ থাকে। যেমন দেখো, একটা কোণ, 2টা কোণ, 3টা কোণ। ত্রিভুজে কয়টা কোণ থাকে? 3টি কোণ থাকে। দেখো, এখানে কয়টা? 1টা 2টা 3টা। এখানে কয়টা? 1টা 2টা 3টা। তাহলে ত্রিভুজের কয়টা কোণ থাকে? 3টি কোণ থাকে। তোমরা আশা করি এটা জানো, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। মানে ত্রিভুজের ভিতরে যে 3টা কোণ থাকবে, সেই 3টা কোণকে তুমি যদি যোগ করো, তাহলে সেটা অবশ্যই 180 ডিগ্রি হবে। বুঝছো নি কথা? ত্রিভুজের ভিতরে 3টা কোণ থাকে। এবার যে রকমের ত্রিভুজে হোক, কোনো সমস্যা নেই। সেই 3টা ত্রিভুজকে তুমি যদি যোগ করো, তুমি অবশ্যই 180 ডিগ্রি পাবে। কত ডিগ্রি পাবে? 180 ডিগ্রি। কেমন? এবার আসো, তাহলে আমরা মোটামুটি ত্রিভুজ চিনছি। ত্রিভুজের 3টা কোণ থাকে, এটাও জানছি। 3টা কোণকে যোগ করলে 180 ডিগ্রি হয়, সেটাও জানছি। এখন দেখো, কোনটা চিনতে হবে। কোণ কি চিনতে হবে? কোণ। আমি এত ডিটেলসে বলার দরকার ছিল না, বলতেছি এর জন্যই, কারণ তোমরা ক্লাস 5-এ ফোর্সও ভালো করে, 6-এর বছর ভালো করে ক্লাস পাও নাই, 7-এও ভালো করে ক্লাস পাও নাই। আর সবচেয়ে বড় সমস্যা কি জানো? তোমরা বলো 6-এ তোমাদের জ্যামিতি ক্লাস কয়দিন হয়েছে? যে কয়দিন ক্লাস হয়েছে? একদিনও হয় নাই। 7-এ একদিন হয় নাই। আমাদের একটা প্রশ্ন হয়ে গেছে, আসলে নিয়মটা চেঞ্জ করার দরকার। আমরা হাই স্কুলগুলোতে ক্লাস করাইতে গেলে দেখা যায় জ্যামিতি, বীজগণিত আর পাটিগণিত করাইতে করাইতে সময় শেষ, জ্যামিতি কেউ ধরি না। এই কারণে জ্যামিতির সকলের সমস্যা থাকিয়ে দেয়। এই জন্য আমি তোমাদের সমস্যাগুলো রিমুভ করার জন্য একেবারে শুরু থেকে বলতেছি, একটু বেশি সময় নিয়ে বলতেছি। বুঝছেন কথা? কিন্তু জ্যামিতি এত কঠিন কিছুই না, পাটিগণিত বীজগণিত থেকেও সহজ, শুধু বুঝলেই হইল। বুঝছেন? এই জন্য একটু ডিটেলসে বলতেছি। এখন তাহলে কোন শ্রেণী কোণ? দেখো তো, এটার নাম কি? এটা
বিন্দু। এটার নাম কি? বিন্দু। এটা কি? একটা রেখা অথবা রেখাংশ। কেমন? একটা রেখা। এই একটা বিন্দুতে এরকম দুইটা রেখা যদি একসাথে হয় তাহলে কোণ উৎপন্ন হয়। একটা বিন্দুতে দুইটা রেখা, এই একটা বিন্দু নিলাম, দেখো এই রেখা দুইটাকে যোগ করতেছে, একটা একটা মিলে গেছে, তাহলে এটা হচ্ছে একটা কোণ। তাহলে দুইটা রেখা যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে কোণ উৎপন্ন হয়, তাহলে কোণ উৎপন্ন হয়। কোণের ক্ষেত্রে তুমি যেমন তেমন ভাবে নাম বলতে পারবে না। ত্রিভুজে এবিসি যে কথা, বিসি একই কথা, এসিবি একই কথা, কিন্তু কোণের ক্ষেত্রে সেটা না। দেখো যেমন এটা নামকরণ করতেছি এই বিসি, তাহলে এই কোণটার নাম হচ্ছে এবিসি। এই চিহ্নটা হচ্ছে কোণের চিহ্ন, এবিসি কোণ বা কোণ এবিসি। এটা হচ্ছে বি কোণ, কে? বি কোণ। এটাকে তুমি সর্বোচ্চ এতটুকু বলতে পারবে সিবিএ। কি বলতে পারবে? সিবিএ। এবিসি অথবা সিবিএ বলতে পারবে। এটাকে তুমি বিএসি বলতে পারবে না, বিএসি বলা যাবে না, কারণ কোণ হচ্ছে বি, মাঝখানে যেটা সেটা হচ্ছে কোণ, এই মাঝখানে যেটা সেটাই কোণ। তাহলে মাঝখানে দেখো বিতে কি আছে? বি না? এখানে কি আছে? বি না? তাহলে এই কোণটা হচ্ছে অরিজিনালি বি কোণ। তো আমরা সুন্দর করে বলি এই বি সি কোণ অথবা সিবি এই কোণ। ক্লিয়ার? তাহলে কোণ অবশ্যই মিডল থাকতে হবে, মাঝখানে থাকতে হবে। কোণকে তুমি যদি এটাকে বলো, যেমন এটাকে তো তুমি যদি এভাবে বলো যে বিএসি, তাহলে কিন্তু ভুল। তাহলে এখানে কোণ বলতে এ কোণ বলেছে, কিন্তু এখানে অরিজিনালি কোনো এ নাই, এ জায়গায় কোনো কোণ নাই। দেখো আছে? এতে কোনো কোণ আসেনি না, কোণটা হয়েছে বিতে। অথবা তুমি যদি এটাকে বলো এ সিবি, দেখো এ সিবি, তাহলে কিন্তু এটা কিন্তু কোণ হয় নাই, কারণ সিতে কোনো কোণ নাই। আছে? সিতে কোনো কোণ নাই। কোণ কোথায় আছে বলো? বিতে আছে। তাহলে তুমি এটাকে বলতে পারবে এবিসি কোণ অথবা সিবিএ কোণ। বলো বুঝছো নি কোণ? সমস্যা আছে নি? আর একটা কথা বলার পরে আমরা অঙ্ক শুরু করব। এবার আসো সমকোণ চিনো? সমকোণ, সমকোণ দেখো 90 ডিগ্রি সমানকোণকে সমকোণ বলি আমরা। কেমন? সমকোণ চিনার সবচেয়ে সহজ উপায় হয়েছে এরকম, একটা রেখার উপর অপর একটা রেখা লম্বভাবে, কিভাবে? লম্বভাবে যদি অঙ্কিত হয় তাহলে যে কোণটা উৎপন্ন হবে সেটা সমকোণ। এখানে এটাও সমকোণ, এটাও সমকোণ। একটা রেখার উপর অপর একটা রেখা লম্বভাবে, শর্ত কি? লম্বভাবে অঙ্কিত হইতে হবে। যদি লম্বভাবে অঙ্কিত হয় তাহলে যে কোণগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে সমকোণ। আর এক সমকোণ সমান 90 ডিগ্রি। এক সমকোণ সমান কি? 90 ডিগ্রি। যদি আমরা এভাবে সংজ্ঞায়িত করি যে 90 ডিগ্রি এর সমানকোণকে সমকোণ বলে, সঠিক, কোনো ভুল নেই। তবে তোমাকে চিনতে হলে এভাবে বলতে হবে যে একটা রেখার উপর অপর একটা রেখা লম্বভাবে অঙ্কিত হবে। যদি লম্বভাবে অঙ্কিত হয় তাহলে যে কোণ উৎপন্ন হবে সেটা সমকোণ। লম্বভাবে যদি অঙ্কিত না হয় তাহলে সেটা সমকোণ হবে না। বুঝছেন এই কথা? না অসুবিধা আছে? আচ্ছা দেখো এবারে কথাগুলোর মাধ্যমে আমরা অঙ্কটা প্রমাণ করি। তাহলে প্রশ্নে বলছে ত্রিভুজের সাইড কোণের সমষ্টি 360 ডিগ্রি। ও, যেটা বলার জন্য সমকোণ বলছি সেটা তো বলি নাই। তাহলে 90 ডিগ্রি সমান কত বলছিলাম? এক সমকোণ। 90 ডিগ্রি সমান কত? এক সমকোণ। কেমন? 90 ডিগ্রি সমান যদি এক সমকোণ হয়, বলো 180 ডিগ্রি সমান কয় সমকোণ? বলো 360 ডিগ্রি সমান কয় সমকোণ? 4 সমকোণ না? 90 ডিগ্রি সমান যদি এক সমকোণ হয় তাহলে 180 ডিগ্রি সমান হবে 2 সমকোণ, আর 360 ডিগ্রি সমান হবে কত? 4 সমকোণ। তাহলে প্রমাণ করতে বলছে ত্রিভুজের সাইড কোণের সমষ্টি 4 সমকোণ। এই 4 সমকোণ না বলে এটাও বলতে পারতো যে প্রমাণ করো ত্রিভুজের সাইড কোণের সমষ্টি 360 ডিগ্রি। একই কথা, কারণ 360 ডিগ্রি যে কথা 4 সমকোণ একই কথা। আমার কথাগুলো বুঝছো নি? এখন দেখো তাহলে আমরা এখন প্রমাণ করবো একেবারে সহজ জিনিস, মানে সহজ মানে পুরো সহজ, শুধু একটু মনোযোগ দিলেই হইল। প্রশ্নে বলছে ত্রিভুজের সাইড কোণের সমষ্টি, চতুর্ভুজের সাইড কোণের সমষ্টি কত? 4 সমকোণ। চতুর্ভুজের, ত্রিভুজের না, সরি, চতুর্ভুজের সাইড কোণের সমষ্টি 4 সমকোণ। কেমন? তাহলে চতুর্ভুজে বলছে, চতুর্ভুজে আবার প্রকারভেদ আছে। চতুর্ভুজ কয়েক প্রকারের হয়। চতুর্ভুজের মধ্যে একটা আছে বর্গ, একটা আছে রম্বস, একটা আছে ট্রাপিজিয়াম, একটা আছে আয়ত, একটা আছে সামান্তরিক। তোমাদের বইতে ঘুড়ি নামেও একটা চতুর্ভুজ দেওয়া আছে, ঘুড়ি। বুঝছেন এই কথা? এখন দেখো, হ্যাঁ এখন দেখো আমাদেরকে যে প্রশ্নটা উপপাদ্যে যেটা বলছে সেখানে কি কোনো নাম উল্লেখ করা আছে? বলছে এটা কি চতুর্ভুজ, এটা বর্গ হইতে হবে, সামান্তরিক হইতে হবে, রম্বস হইতে হবে, কিছু বলা আছে না? যেহেতু কিছু বলা নাই তাহলে তুমি তোমার মতো করে একটা চতুর্ভুজ আঁকলেই হইল। ঠিক আছে নি? তো দেখো আমি একটা চতুর্ভুজ আঁকতেছি, আমি আমার মতো করে একটা চতুর্ভুজ আঁকলাম, এঁকে নিলাম, নাম দাও এই বি সি ডি। তাহলে বিশেষ নির্বাচন এখান থেকে বলবো আমরা, বিশেষ নির্বাচন। মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ। এবার কি প্রমাণ করতে হবে? সাইড কোণের সমষ্টি 4 সমকোণ। সাইড কোণের সমষ্টি 4 সমকোণ।
মজিব বলো এখানে 4টা কোণ কে কে? এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ। তাহলে প্রমাণ করতে হবে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান সমান 4 সমকোণ। বুঝছো নি? এটা হচ্ছে বিশেষ নির্বাচন। মুখস্থ করার কিছু আসেনি। তাহলে আমি বিশেষ নির্বাচন বলতেছি, দেখো বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটা চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে এই কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান সমান 4 সমকোণ। শেষ বিশেষ নির্বাচন। পারবা তো? না, শেষ বিশেষ নির্বাচন শেষ। প্রমাণ দেখাবো আস্তে আস্তে আসতেছি। বিশেষ নির্বাচন শেষ। বুঝছো নি কথা? এবার আসো, অঙ্কন লাগবে। অঙ্কন অঙ্কন হচ্ছে প্রমাণের সুবিধার্থে, কথা বুঝি নিও, প্রমাণের সুবিধার্থে বাড়তি যে কাজ করা হয় সেটা অঙ্কন। প্রমাণের সুবিধার্থে বাড়তি যে কাজ করি আমরা সেটাকে কি বলে? অঙ্কন। তো শুধু এটা সাহায্যে 4 কোণের সমষ্টি 4 সমকোণ প্রমাণ করা কঠিন, সম্ভব না। এজন্য আমরা একটু ত্রিভুজে কনভার্ট করে নেব। কোথায়? ত্রিভুজে। তো দেখো তাহলে অঙ্কন এ কমা সি যোগ করি। কি করছি? এ কমা সি যোগ করছি। এটা হচ্ছে অঙ্কন। বলো বুঝছে নি? উভয়ত প্রমাণ করার জন্য মোটামুটি 4টা স্টেপ। 1 নম্বর, প্রশ্ন দেখে সঠিকভাবে চিত্র আঁকা। প্রশ্ন দেখে সঠিকভাবে চিত্র আঁকা। 2 নম্বর, বিশেষ নির্বাচন। 3 নম্বর, অঙ্কন। আর 4 নম্বর হচ্ছে প্রমাণ। তো দেখো আমাদের কিন্তু 3টে কাজ শেষ। 1 নম্বর আমরা চিত্র এঁকে ফেলছি, সঠিকভাবে চিত্র আঁকছি প্রশ্ন দেখে। 2 নম্বর, বিশেষ নির্বাচন আমরা বলছি। কি বলছি? এ বি সি, মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। প্রমাণ করতে হবে যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান 4 সমকোণ। বিশেষ নির্বাচন শেষ। 2 নম্বর কাজ শেষ। 3 নম্বর, প্রমাণের সুবিধার্থে বাড়তি কিছু কাজ করতে হবে, এই জন্য এটাকে বলে অঙ্কন। অঙ্কন এ কমা সি যোগ করো। ভালো বুঝছো নি? এখন দেখো শাহেদ, এ কমা সি যোগ করার ফলে এখানে এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না? এই ত্রিভুজটার নাম কি? এ বি সি। এটা মনে মনে বাদ, এতটুকু বাদ। তাহলে এখন এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না? কয়টা বাহু? 1টা 2টা 3টা। তাহলে এটা একটা ত্রিভুজ, নাম কি? এ বি সি। আবার দেখো এতটুকু বাদ দিয়ে দাও, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে না? এ ডি সি। ঠিক আছে না? 2টা ত্রিভুজ হয়ে গেছে না? এখন আসো এই 2টা ত্রিভুজের মধ্যে আমরা দেখাবো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি অথবা 2 সমকোণ। যদি 1 সমকোণে 90 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রিতে কত কোণ? 2 সমকোণ। দেখো আমি প্রমাণ করতেছি, আশা করতেছি বিশেষ নির্বাচন অঙ্ক তোমরা বুঝছো। প্রমাণটা দেখো একটু মনোযোগ দিয়ে দেখো সবাই। প্রমাণ, আমার তো বোর্ড এর জন্য জায়গা কম পেতে আমি চিত্র ফাঁসে লিখছি। তোমরা চিত্র লিখবে উপরে, তারপর বিশেষ নির্বাচন, অঙ্কন, সর্বশেষ প্রমাণ। আমার তো বোর্ড জায়গা কম, এই জন্য আমি ফাঁসে লিখছি। তো দেখো প্রথমে এই ত্রিভুজটার নাম বলো। এ বি সি ত্রিভুজ। কেমন? তাহলে এ বি সি ত্রিভুজ এ কয়টা কোণ আছে? 3টে কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি তথা 2 সমকোণ। তো দেখো 3টা কোণের নাম বলি। একটা কোণ হচ্ছে এতটুকু, একটু ভালো করে দেখো, আমি বিন্দু দিয়ে দিলাম। তাহলে বি এ সি কোণ কত? বি এ সি কোণ। তাহলে আমরা লিখতে পারি বি এ সি কোণ। এটা হচ্ছে মূলত এই কোণটা। হ্যাঁ, এবার আসো, এই যে বি না, এটা বি না, বি না, এটাকে বলতে পারি এ বি সি কোণ। এটার নাম কি? বি কোণ নাম কি? এ বি সি কোণ। তাহলে যোগ এ বি সি কোণ, এ বি সি কোণ। আরেকটা বাকি আছে, দেখো সিটা বাকি আছে নি? তাহলে এটাকে বলতে পারি এ সি বি কোণ। এ সি বি কোণ সমান সমান কত? 2 সমকোণ। বলো এতটুক বুঝতে কারো অসুবিধা আছে নি? সবাই বুঝছো নি এতটুকু? তাহলে ত্রিভুজের 3টে কোণ থাকে, 3টা কোণকে যদি আমরা যোগ করি 180 ডিগ্রি হবে তথা 2 সমকোণ হবে। বুঝছো তো আশা করি সবাই? না অসুবিধা আছে? এবার দেখো, এবার এই ত্রিভুজটার নাম বলো। বলো কোথায়? বলো। এই লাইনটা আবার বলবো, কেমন? দেখো আমি তাহলে এই ত্রিভুজটাকে একটু আলাদা করে নিই, একটু ভালো করে খেয়াল করো। এই ত্রিভুজটাকে আলাদা করে নিছি, এ বি সি। বলো এই ত্রিভুজের কয়টা কোণ আছে? 3টে কোণ। একটা হচ্ছে এই কোণ, সুন্দর করে বললে বি এ সি কোণ। কত? বি এ সি কোণ। এটা হচ্ছে আরেকটা কোণ, এই বি কোণ। বললে কি বলবো? এ বি সি কোণ। এটা আরেকটা কোণ, নাম কি? এ সি বি কোণ। তাহলে কয়টা কোণ পাইছে? 3টে কোণ। এই কোণটার নাম হচ্ছে বি এ সি কোণ, এদের লিখছি বি এ সি কোণ। কেমন? এই কোণটার নাম হচ্ছে এ বি সি কোণ, লিখছি এ বি সি কোণ। এই কোণটার নাম হচ্ছে এ সি বি কোণ, তাহলে লিখছি এ সি বি কোণ। বলো এবার 3টা যোগ করলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি অথবা 2 সমকোণ। এই জন্য লিখছি 2 সমকোণ। প্রমাণে 4 সমকোণের কথা বলছে, 4 সমকোণের, এই জন্য 180 ডিগ্রি না লিখে 2 সমকোণ লিখছি। প্রমাণে যদি ডিগ্রি থাকতো তাহলে আমরা 180 ডিগ্রি লিখতাম। বুঝছো নি? এবার আসো, এটা তো করছি। এবার এটা এই ত্রিভুজটার নাম বলো আবার। এডিসি। কেমন? তাহলে আবার এই ডিসি ত্রিভুজে, এই ত্রিভুজে আবার কয়টা কোণ আছে শাহেদ? 3টি কোণ আছে। দেখো একটা এটা না,
এটার নাম কত ডিএসি। তাহলে ডিএসি কোণ, দেখো আমরা প্রমাণের প্রায় শেষের দিকে চলে আসছি। ডিএসি কোণ যোগ, এবার এই ত্রিভুজটার নাম বলো এডিসি কোণ। কেমন? এডিসি কোণ যোগ, এবার এটার নাম বলো এসিডি কোণ। এই তো মাশাআল্লাহ, তাহলে এসিডি কোণ যোগ করলে কত হবে? 2 সমকোণ। বলো কারো বুঝতে অসুবিধা আছে না? আফসিন তুমি বুঝছো নি এবার পুরোপুরি? প্রমাণ প্রায় শেষ কিন্তু। এবার আমরা এটা এবং এটাকে যোগ করে দিব, যোগ করে দিলে দেখবো অটোমেটিক প্রমাণ হয়ে গেছে। কাকে কাকে? এটাকে এবং এটাকে, এই কোণগুলোকে যোগ করবো। যোগ করার নিয়ম জানো তো? বাম পাশের সাথে বাম পাশ যোগ হবে, সমান চিহ্ন, ডাইন পাশের সাথে ডাইন পাশ যোগ হবে। সাকিব বুঝছো নি কথা? দেখো এই বাম পাশের সাথে বাম পাশ যোগ হবে, সমান চিহ্ন, ডাইন পাশের সাথে ডাইন পাশ যোগ হবে। তো দেখো প্রথমে এইটার বাম পাশ লিখতেছি, সুতরাং বিএসি কোণ যোগ এবিসি কোণ যোগ এসিবি কোণ। ঠিক আছে নি? যোগ করতেছি, তাহলে দিলাম যোগ চিহ্ন। এবার এটার বাম পাশগুলো লেখো, কত? ডিএসি কোণ। কেমন? তাহলে ডিএসি কোণ, তারপর কত আছে? এডিসি কোণ, এডিসি কোণ, তারপর কত আছে? এসিডি কোণ, এসিডি কোণ সমান সমান। দেখো তাহলে এখানে বাম পাশ পর্যন্ত লিখছি। কেমন? যোগ করতেছে যেন যোগ চিহ্ন, এখানে বাম পাশ পর্যন্ত লিখছি নি? এবার দেখো এখানেও সমান চিহ্ন, এখানেও সমান চিহ্ন দিয়ে দিছি। এখানে কয় সমকোণ? এখানে কয় সমকোণ? যোগ করলে কত? 4 সমকোণ। এই তো মাশাআল্লাহ, তাহলে 4 সমকোণ। বুঝছো নি? বলো তো 4 সমকোণ। ঠিক আছে নি? এখন আসো, এবার আর বোঝার কিছু না, সম্পূর্ণ তুমি চোখে দেখবে, মুখে বলবে। কি করবে? চোখে দেখবা, মুখে বলবা। একটু ভালো করে খেয়াল করো তো, সবাই একটু ভালো করে দেখো। বিএসি কোণটা কতটুকু? বিএসি কোণ দেখো, বিএসি কোণ এই এতটুকু না? ভালো করে দেখো, আবার বলতেছি আমি, কত? বিএসি কোণ। বি থেকে শুরু, সিতে শেষ, মাঝখানে। বি থেকে শুরু, সিতে শেষ, মাঝখানে। তাহলে দেখো বিএসি এই এতটুকু না? বুঝছো নি পুরোপুরি? এখন আসো, তাহলে এতটুকু তো পাইলাম। এবার এখান থেকে তোমরা বলো এই আরেকটা খুঁজে বাইর করো, এটা কত? ডিএসি কোণ। দেখো ডি থেকে শুরু, এতে শেষ, ডি থেকে শুরু, সিতে শেষ, মাঝখানেই আছে। তাহলে ডিএসি এতটুকু নেই। এখন শাহেদ তুমি বলো এতটুকু আর এতটুকু দুটোটা মিলে কতটুকু হয়েছে? এই বি এ ডি কোণ হয়েছে 90 ডিগ্রি। তো আমরা জানি না, এটা তো আমরা আন্দাজে দেখছি, মাপযোগ নাই। তাহলে কত হয়েছে? বি এ ডি হয়েছে না? ভালো করে বুঝে শুনি বলি, এখানে আন্দাজে বলার দরকার নাই। আর এখানে শুধু আমরা চোখে দেখবো, ভালো করে দেখবো, আর মুখে বলবো, এতটুকুই। এখানে কোনো নিয়ম নেই, কিচ্ছু নেই। কত? বিএসি। দেখো আমি আবার বলতেছি, বিএসি এই এতটুকু বোল্ড করে দিলাম, দেখো বোল্ড করে দিছি। আর দেখো ডিএসি, ডিএসি এই এতটুকু বোল্ড করে দিছি। এখন তাহলে বলো পুরোটা মিলে কতটুকু হয়েছে? বিএডি হয়েছে নি? বিএডি হয়েছে তো নাকি? আমরা এটাকে বিএডি না লিখে সরাসরি শুধু এ লিখতে পারিনি? তাহলে এটা এবং এটা দুইটার পরিবর্তে আমরা সরাসরি লিখতে পারি কত কোণ? এ কোণ, এ কোণ। বলো বুঝছো নি? এখন আসো, এখানে কি আছে? এবিসি কোণ। দেখো এবিসি কোণ কয়টা আছে? এবিসি। আফসিন এবিসি শুধু এটাই তো, একটাই তো মাত্র, এখানে তো কোনো অংশীদারিত্ব নাই। তাহলে এটাকে আমরা সরাসরি বি কোণ বলতে পারিনি? তাহলে প্লাস বি কোণ। বলো বুঝছো নি? এই দুইটা মিলে পাইছি এই কোণ, এবিসি কোণের পরিবর্তে পাইছি বি কোণ। এবার দেখো ভালো করে দেখো, সিটটা একটু দেখো, উপরে দাগ দিয়ে দিয়েছি বোঝার জন্য, সি আর এসি। দেখো এখানে কি আছে? এসিবি। ভালো করে দেখো, কে আছে? এসিবি। তাহলে এসিবি এই এতটুকু বোল্ড করে দিলাম, তারপর দেখো এসিডি, এসিডি এই এতটুকু বোল্ড করে দিলাম। বলো দুটোটা মিলে কতটুকু হয়েছে? ভালো করে দেখে বল, নাকি বিসিডি? শায়দ আবার বলতেছি, দেখো খেয়াল করো, কি আছে? এসিবি, এসিবি এই এতটুকু। আর কি আছে? এসিডি, এসিডি এই এতটুকু। তাহলে দুটোটা মিলে কি কতটুকু হয়েছে? বিসিডি হয়েছে না? তাহলে বিসিডিকে আমরা সরাসরি কি লিখতে পারি? শুধু সি কোণ লিখতে পারি। এই লিখলাম সি কোণ। বুঝছেন? শেষ প্রমাণ। এবার আসো প্লাস, বাকি আছে কে? এডিসি কোণ। দেখো এডিসি, ডি তো একটাই আছে, তাহলে এটা পরিবর্তে আমরা শুধু ডি কোণ লিখতে পারিনি? সবগুলো লেখা শেষ না? সাকিব আবার দেখো, এ বিএসি আর হলো কত? ডিএসি, এই দুটোর পরিবর্তে এ কোণ আসছে, এবিসি এর পরিবর্তে বি কোণ আসছে,
এসিবি এসিডি এটার পরিবর্তে ডি কোণ আসছে, সরি সি কোণ আসছে। এসিবি আর এসিডি এটার পরিবর্তে সি কোণ আসছে, আর এডিসি এর পরিবর্তে ডি কোণ আসছে। তাহলে সমান সমান কত ডিগ্রি? 60 সমকোণ। দেখো যেটা প্রমাণ করতে বলছে প্রমাণ হয়ে গেছে না? আমাদেরকে প্রমাণ করতে বলছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 60 সমকোণ। তাহলে চতুর্ভুজের 4টা কোণ সমষ্টি মানে যোগ, এই দেখো যোগ করে দিছি, কত কোণ হয়েছে? তাহলে বুঝতে অসুবিধা আছে নি? শেষ, আমাদের অঙ্ক প্রমাণ করা শেষ। কেমন? নাও সবাই সুন্দর করে তুলে নাও।